শালিনীর মুখোশ খুলে দিতে ফুলকি পাগলের নাটক করেছিল জানতে পেরে ফুলকিকে জড়িয়ে ধরলো রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি পাগলের নাটক করতে থাকলেই সেখানে রুদ্র আসে, আর রুদ্র আসলেই রুদ্রর উপর বালিশ ছুটতে থাকে ফুলকি। তখন জেঠুমনি বলতে থাকে, আরে ফুলকি, রুদ্রকে কেন তুই এগুলো ছুটছিস? তখন ফুলকি বলতে থাকে, ওই তো সাতচুন্নিটা নিয়ে এসেছে, সাতচুন্নি। তখনই রুদ্র রোহিত আর জেঠুমনিকে বলতে থাকে, ফুলকির লক্ষণ কিন্তু আমি ভালো দেখছি না, ওকে ডক্টর দেখাতে হবে। তখন রোহিত বলে, কেন এরকম ভাবে বলছিস তুই? ফুলকি কি হয়েছে? ফুলকি কিছু হয়নি। আই ফুলকি, তুমি চুপ করে বসো তো, তোমার কিছু হয়নি, কেন তুমি এরকম করছো বলো তো? তারপরে দেখা যাবে রুদ্র রোহিত আর জেঠুমনিকে নিয়ে জেঠুমনির অফিসে চলে যায়। তখন রুদ্রকে রোহিত বলতে থাকে, আচ্ছা রুদ্র, তুই এখানে কেন নিয়ে আসলি? কি কথা থাকতে পারে? তখন রুদ্র বলে, দেখ ফুলকি, যেই অবস্থাগুলো দেখলাম এতে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণগুলো, তাই বলছিলাম কি একটা ডক্টর দেখালে ভালো হতো না? তখন জেঠুমনি বলতে থাকে, হ্যাঁ রুদ্র ঠিক কথাই বলেছে, ফুলকিকে একটা ডক্টর দেখানো দরকার। তখন রোহিত বলে, ফুলকির কিছু হয়নি। ফুলকির কি হবে? কিছু হয়নি। তখন জেঠুমনি বলতে থাকে, ফুলকির কিছু হয়নি তো বুঝলাম, কিন্তু যে লক্ষণগুলো দেখা যাচ্ছে ওর শরীরটা তো ভালো নয়, একটা ডক্টর দেখালে তো ভালো হয়। তা রুদ্র, কাকে দেখালে ভালো হবে? তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা শালিনীকে যে ডক্টর দত্ত দেখছে তাকে ডাকলে ভালো হতো না? তখন রোহিত বলে, না না, কেন? যে পরে যে বোসকে এনেছিলাম তাকে দেখালেও তো হতো। তখন রুদ্র বলতে থাকে, আসলে সে তো অনেক দূরে থাকে, তার আস্তে আস্তে অনেক সময় লাগবে, আর ফুলকির যে ক্রিটিক্যাল অবস্থা দেখছি তাতে কাছাকাছি মিস্টার দত্ত আছে, তাকে একবার দেখালে কি হয়? তখন রোহিত বলতে থাকে, না না, আমি এটাতে মেনে নিতে পারছি না। তখন জেঠুমনি বলে, রুদ্র তুমি চিন্তা করো না, তুমি ডক্টরকে আসতে বলো। রোহিত, এতটা ভেঙে পড়লে হয়? ফুলকিকে তো ডক্টর দেখাতে হবে। ওইদিকে ফুলকি বসে আছে। তখনই তমাল, পিয়াল আর ধানু বলতে থাকে, ফুলকি এখন কি করবে? তখন ফুলকি বলতে থাকে, শোনো, সবার খুব কষ্ট হচ্ছে জানি, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু শালিনী ম্যাডামের মুখোশটা খুলে দিতে আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে, নাটকটা করতেই হবে, বুঝেছো? তখন ধানু বলতে থাকে, হ্যাঁ ফুলকি, কিন্তু বেশি রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু মাথায় লিখো কথাটা, ডক্টর আনবে কিন্তু, ডক্টর কিন্তু তোমাকে উল্টাপাল্টা ওষুধ খেতে দিতে পারে, কিন্তু তুমি কিন্তু কাছে কিছু খাবে না। তখন ফুলকি বলে, না না, কিছু করবো না আমি। তখন ধানু বলতে থাকে, এই ডক্টর চলে আসবে, বুঝেছো? ডক্টর মনে হয় চলেও আসছে। তখন তমাল বলে, আমরা বাহির থেকে দরজাটা লাগিয়ে দিই, মনে হবে তোমাকে আটকে রেখেছি, তুমি ভিতরে থাকো, ঠিক আছে? তখন ফুলকি বলে, ঠিক আছে। তখন ফুলকি মনে মনে ভাবে, এখন কোথায় পালাবো? তখন ফুলকি আইডিয়াটা পেয়ে গেলেই বলতে থাকে, আইডিয়া পেয়েছি। ওইদিকে দেখা যাবে তমালরা দরজা আটকে বাহিরে বের হলেই তখন রোহিত বলতে থাকে, কি রে তমাল, দরজা লাগিয়ে দিচ্ছিস কেন? তখন তমালরা বলতে থাকে, আসলে ফুলকি সাতচুন্নি সাতচুন্নি বলতে বলতে সাতচুন্নিকে খুঁজতে বের হচ্ছিল, তাই দরজাটা লাগিয়ে দিলাম। তখন রোহিত বলে, কি বলছিস তোরা? তখন রোহিত, জেঠুমনি সবাই মিলে ভিতরে ঢুকলেই রুদ্র ডক্টরকে দাঁড় করিয়ে দেয়। ওইদিকে রোহিতরা ভিতরে গিয়ে ফুলকিকে খুঁজতে থাকে, কিন্তু ফুলকিকে কোথাও দেখে না। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা জানালা দিয়ে এবার ফুলকি নেমে গেল না তো? ওইদিকে দেখা যাবে রুদ্র ডক্টর দত্তকে বলতে থাকে, ডক্টর মনে আছে তো কি করতে হবে, কি বলতে হবে? এরকম ওষুধ দেবেন না যেন ফুলকিকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হয়, আর বলবেন যে ওকে হসপিটালে রেখে চিকিৎসা করলে ভালো হয়। তখন দত্ত বলতে থাকে, হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আপনার সাথেই তো শুরু থেকে আছি, কিন্তু প্লিজ এটা দেখবেন যেন আমার নামটা কিছুতেই বেরিয়ে না আসে। তখন রুদ্র বলতে থাকে, না না, আপনার নাম কিছুতেই বেরিয়ে আসবে না। তারপরে দেখা যাবে ডক্টর ভিতরে আসে। ওইদিকে ফুলকিকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন রোহিত বলে, ফুলকি কোথায় চলে গেল? কোথাও তো দেখছি না ফুলকিকে। ঠিক তখনই ফুলকি আলমারির উপর বসে বসে মজা দেখতে থাকে, তারপরে লাফ দিয়েই নিচে লাফিয়ে পড়লে তখন ডক্টর সহ সবাই ভয় পেয়ে যায়। আর রোহিত বলতে থাকে, ফুলকি, ওটা কোনো বসার জায়গা হলো? তখন ফুলকি বলে, তাহলে কি করব, এই তো আরেকটা সাতচুন্নি এসেছে। এই বলেই ডক্টরের দিকে আঙুল তুলতে থাকে ফুলকি, আর বলতে থাকে, এই সাতচুন্নিটাকেও এখন পিটাতে হবে। তখনই রোহিত ফুলকিকে ধরে ফেলে, আর ফুলকি হাসতে থাকে আর ডক্টরের দিকে তেড়ে যেতে থাকে। তখন তমাল, ধানু আর পিয়াল বলতে থাকে, এই ফুলকি একটু বেশি বাড়াবাড়ি করছে না, কি করে থামাবো ওকে? তখন তমাল বলে, বাড়াবাড়ি তো করছে, কিন্তু থামানো তো যাবে না, চুপ করে আমরা এখানে দাঁড়িয়ে থাকি, বুঝেছো? তখন ডক্টর বলতে থাকে, রোহিত বাবু, আপনি ফুলকিকে চুপ করে বসান। তখন ফুলকিকে রোহিত নিয়ে খাটের উপরে চুপ করে বসায়। তারপরে ডক্টর বলতে থাকে, আপনারা সবাই বাহিরে যান, আমি ফুলকিকে চেক আপ করছি। তখন ফুলকির প্রেশার মাপতে থাকে ডক্টর। তারপরে দেখা যাবে ওইদিকে জেঠুমনি আর রুদ্র বাহিরে দাঁড়িয়ে আছে। তখন তমাল, পিয়ালরা বাহিরে গিয়েও তমাল আর পিয়াল আর ধানু উকি মেরে সবটা দেখতে থাকে। তখন ডক্টর প্রেশারটা মেপেই দুটো ঔষধ রোহিতের হাতে দিয়ে বলতে থাকে, রোহিত বাবু, আপনি এখান থেকে একটা ওষুধ এখনই খাইয়ে দিন, প্রেশারটা একটু কমে যাবে আর ঘুমও আসবে, তাহলে ভালো হবে। আর আপনারা চলুন, আপনাদের সাথে জরুরি কথা আছে। তখনই রোহিত জোর করে ফুলকিকে বলতে থাকে, ওষুধটা খেয়ে নাও। তখন ধানু আর পিয়াল বারবার ওষুধটা খেতে বারণ করে, কিন্তু ফুলকি ওষুধটা খেয়ে নেয়, যা দেখে ওরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই ডক্টর বলতে থাকে, আপনারা চলুন, আপনাদের সাথে কথা আছে। তখন পারমিতা বলে, কেন ডক্টর সাহেব, কি হয়েছে ফুলকির? তখন ডক্টর বলে, চলুন। তারপরে দেখা যাবে পিয়াল আর ধানুকে
ফুলকির কাছে বসিয়ে রেখেই সবাই বাহিরে চলে যায়। তখন পিয়াল আর ধানু বলতে থাকে, ফুলকি তোমাকে না ওষুধটা খেতে বারণ করলাম, তুমি ওষুধটা খেয়ে নিলে, ডক্টর উল্টাপাল্টা কি ওষুধ দিয়েছে কে জানে। তখন ফুলকি ওদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে সেই মুখের কাছ থেকেই ওষুধটা বের করে ফেলে। তখন ধানু আর পিয়াল বলতে থাকে, তুমি ওষুধটা খাওনি? তখন ফুলকি বলে, না না ফুলকি দাস, এখন আর বোকা নেই, বুঝেছো, ওষুধটা আমি খাইনি। তখন ওষুধটা ফেলে দেয়। ওইদিকে দেখা যাবে ডক্টর রোহিত, জেঠুমণি সহ সবার সামনে বলতে থাকে, ফুলকির যে অবস্থা দেখছি, অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে। তখন রোহিত বলে, না ফুলকিকে আমি কোথাও নিয়ে যেতে দিব না, দরকার হলে অন্য ডাক্তার দেখাবো আমি। এই বলেই রোহিত ভেঙে পড়লে জেঠুমণি বলতে থাকে, রোহিত প্লিজ এরকম করিস না, ফুলকির জন্য আমাদের সবারই তো খারাপ লাগছে। আচ্ছা ডক্টর, কি করা যাবে? তখন ডক্টর আর রুদ্র মিলে অনেক কথাই বলতে থাকে জেঠুমণি আর রোহিতকে। ওইদিকে রোহিত ফুলকির কাছে আসে। ফুলকির কাছে এসে ফুলকির হাতটা ধরে বলতে থাকে, ফুলকি তোমার কি হয়ে গেল? আমার যে আর কষ্ট সহ্য হচ্ছে না। এই বলেই রোহিত ফুলকির দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তখন ফুলকিরও কান্না পেতে থাকে। তখন মনে মনে বলতে থাকে, স্যার আমি তো আপনাকে খুব কষ্ট দিচ্ছি, আর আপনার কষ্ট দেখে আমারও তো সহ্য হচ্ছে না, কান্না পাচ্ছে, এখন আমি কি করব বুঝতে পারছি না। তখন ধানু পিয়ালদের দিকে তাকালে ওরা চুপ করে থাকতে বলে ফুলকিকে। তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে, স্যার আর বেশি দিন নেই, শালিনী ম্যাডামের মুখোশটা আমি তাড়াতাড়ি খুলে দেবো, তাহলে দেখবেন আপনাকে আর কোনোদিনও কষ্ট পেতে হবে না। এই ভেবে ফুলকি রোহিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অরুণা পুজোর করে বসে বসে কাঁদতে থাকে। তখন পারমিতা বলে, কাকিমণি তুমি এরকম করে কাঁদবে বলো তো? তখন রোহিত এসে বলতে থাকে, সবাই শুধু বলছে ফুলকি নাকি ভারসাম্য হারিয়ে ফেলেছে, কি করব বলো তো? তখন পারমিতা বলে, কেন ভাই কি হয়েছে? তখন রোহিত বলতে থাকে, ডক্টর ঘোষও বলছে যে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এটা মানসিক রোগীরই লক্ষণ দেখা যাচ্ছে, অনেক অতিরিক্ত স্ট্রেস থেকে নাকি এরকম হয়। ও এতটা স্ট্রেস কি করে পাবে বলো তো? তখন পারমিতা বলে, ভাই এটা কোনো কথা বলছো? মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে শালিনী এখানে আছে, তার থেকে কি শান্তি পেয়েছে মেয়েটা বলো তো? শালিনীকে বারবার এখান থেকে চলে যেতে বলেছি বা তাড়িয়ে দিতে বলেছি, তুমি কি দিয়েছো? দাওনি। বারবার করে শালিনী ফিরে আসছে, মেয়েটা চোখের সামনে ওর স্বামীর আরেকটা বউকে দেখলে ও কষ্ট হবে না? তখন অরুণা বলতে থাকে, তুই কোনো কথা শুনেছিলি? বলেছিলাম যে শালিনী অসুস্থ হয়েছে, অন্য জায়গায় রেখে ও চিকিৎসা করি, তুই কারো কথা শুনেছিস? না, সেই এখানেই তোকে আনতে হলো, তাই মুখ ফুলকির কি খারাপ লাগে না? তখন পারমিতা বলতে থাকে, ভাই তুমি যে শালিনীকে খাওয়াচ্ছ, ঘুম পাড়াচ্ছ, এগুলো দেখে মেয়েটার কি কষ্ট হয় না? সেগুলো থেকে হয়তো বা শরীরটা একটু খারাপ করেছে, কিন্তু সুস্থ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। তখন রোহিত সবার কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ফুলকি রুমের মধ্যে একা একা ভাবতে থাকে, শালিনী ম্যাডামকে জব্দ করতে আর শালিনী ম্যাডামের মুখোশটা খুলে দিতে আমাকে মানসিক হাসপাতাল পর্যন্ত যেতেই হবে, না হলে কিছুতেই আমি তার মুখোশটা খুলতে পারবো না। এই ভেবে ফুলকি সে শালিনীর আর রুদ্রর বাড়ি ফেরার কথা ভাবতে থাকে আর বলতে থাকে, জামাইবাবু শুরু থেকে শালিনী ম্যাডামের সাথে আছে, সব কিছুতে জামাইবাবু আছে, ওদের মুখোশটা যেন আমি খুলে দিতে পারি, মা কালী তুমি দেখো, এবার যেন কোনোভাবে ওরা পার না পেতে পারে। তারপরে ফুলকি কল্পনা করতে থাকে যে শালিনীকে কুলোর বাড়ি দিয়ে ঘর থেকে বের করছে, আর শালিনী বলছে, না ফুলকি আমাকে বের করো না, আমাকে বের করো না। তখনই ফুলকি হাসতে থাকে, বলতে থাকে, শালিনী ম্যাডাম ভয় পেয়েছে, না শালিনী ম্যাডামকে ধরতে আমাকে নাটকটা চালিয়ে যেতেই হবে। তারপরে দেখা যাবে ফুলকির মন ভালো করার জন্য রোহিত একটা পার্টির আয়োজন করে। সেখানে ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আমি একদম সুস্থ আছি, শালিনী ম্যাডামকে ধরার জন্য শালিনী ম্যাডামের মুখোশ খোলার জন্য পাগলের নাটক করছিলাম। তখন রোহিত বলে, কি বলছো তুমি, পাগলের নাটক করছিলে তুমি? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, শালিনী ম্যাডাম আমার ওষুধগুলো পাল্টে দিয়ে আমাকে অসুস্থ করার চেষ্টা করেছিল, তাই আমি নাটক করে শালিনী ম্যাডামের মুখোশটা খুলে দিতে চাই, কালকেই শেষ দিন, শালিনী ম্যাডামের মুখোশটা আমরা কালকেই ছিঁড়ে ফেলে দেবো। তখন রোহিত ফুলকি সুস্থ আছে দেখেই ফুলকিকে একদম জড়িয়ে ধরে আর বলতে থাকে, ফুলকি আমার এত ভালো লাগছে না, খুশি লাগছে না যে তুমি সুস্থ আছো দেখে। তখন ফুলকি রোহিতের কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।